গত এক বছরে সোনার দাম হুহু করে বেড়েছে। দেশের বাজারেও এক বছরে প্রায় দ্বিগুণ হয়েছে আকর্ষণীয় এই ধাতুর দাম। যুক্তি একটাই, বিশ্ববাজারের প্রভাবে দেশে সোনার দাম বাড়ছে। কিন্তু বিশ্ববাজারে সোনার দাম কেন বাড়ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় অর্থনীতিতে ঘটে যাওয়া নানা ঘটনার প্রভাব ঘুরে ফিরে এক জায়গায় পড়ছে। বিনিয়োগকারীরা বেশি বেশি সোনা কিনছেন, আর তাদের বাড়তি এই আগ্রহ সোনার দাম বাড়িয়ে দিচ্ছে। কিন্তু সোনার প্রতি বিনিয়োগকারীদের এত আগ্রহ কেন? কখন, কিভাবে বিশ্ববাজার থেকে সোনা কিনতে হয় সেটা জানাও কম গুরুত্বপূর্ণ নয়। 2025 সালে সোনা প্রতি আউন্স প্রায় $4,500 কাছাকাছি পৌঁছেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, যা তার সর্বোচ্চ রেকর্ড। এই বছরেই সোনার দাম 70% বৃদ্ধি পেয়েছে, যা 1979 সালের পর থেকে সবচেয়ে বড় বার্ষিক উত্থান। বিনিয়োগকারীরা মূলত তিনটি প্রধান পথে সোনা কিনে থাকেন: স্পট মার্কেট, ফিউচার মার্কেট এবং এক্সচেঞ্জ ট্রেডেড প্রোডাক্টস। স্পট মার্কেটে বিনিয়োগকারীরা বড় ব্যাংক ও ডিলারদের থেকে সরাসরি সোনা কিনেন। লন্ডন হলো স্পট মার্কেটের সবচেয়ে প্রভাবশালী কেন্দ্র, যা লন্ডন বুলিয়ান মার্কেট অ্যাসোসিয়েশনের মাধ্যমে মান নির্ধারণ এবং লেনদেনের কাঠামো নিশ্চিত করে। চীন, ভারত, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ সোনার বাণিজ্য কেন্দ্র হিসেবে কিন্তু বিবেচিত হয়। এদিকে ফিউচার মার্কেটে বিনিয়োগকারীরা নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট দামে সোনা কেনা বা বিক্রি করার চুক্তি করে। নিউ ইয়র্কের কমেক্স ফিউচার মার্কেটের ক্ষেত্রে লেনদেনের পরিমাণ সবচেয়ে বেশি। এছাড়া চীনের সাংহাই ফিউচার এক্সচেঞ্জ ও জাপানের টোকোমো উল্লেখযোগ্য। কিন্তু ফিউচার মার্কেট মূলত এমন একটি জায়গা যা বিনিয়োগকারীদের জন্য, যারা দাম ওঠা নামার অনুমান করে লাভ বা হেজিং করতে চায়। এক্সচেঞ্জ ট্রেডেড প্রোডাক্ট বা ইটিএফ বিনিয়োগকারীদেরকে সরাসরি সোনা না কিনে তার দামের ওঠা পড়ার উপর ভিত্তি করে লাভের সুযোগ করে দেয়। 2025 সালের অক্টোবর পর্যন্ত শুধুমাত্র ফিজিক্যালি ব্যাকড ইটিএফে $64 বিলিয়ন বিনিয়োগ হয়েছে এবং সেপ্টেম্বরে মাত্র এক মাসে নতুনভাবে $17.3 বিলিয়ন যোগ হয়েছে। বিনিয়োগকারীরা সোনা কেনেন মূলত বাজারের মনোভাব, বৈদেশিক মুদ্রার ওঠাপড়া, কেন্দ্রীয় ব্যাংকের নীতি এবং রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা বিবেচনা করে। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ, ট্রাম্পের শুল্ক এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা বিনিয়োগকারীদেরকে সোনার দিকে ঠেলে দেয়, এটা সবসময় বলা হয়েছে। এছাড়া ডলারের দুর্বলতা বা উচ্চ মুদ্রাস্ফীতি থাকলে সোনা একটি নিরাপদ হেজ হিসেবেই বিবেচিত হয় সবসময়। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকগুলো কিন্তু এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চীন, রাশিয়া ও অন্যান্য দেশ ধারাবাহিকভাবেই তাদের সোনার রিজার্ভ বাড়িয়েই চলেছে। চীনের সোনার মজুত নভেম্বরের শেষে 74.12 মিলিয়ন ট্রয় আউন্সে পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় মূল্য বৃদ্ধির খবরও বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়ায়। বিনিয়োগকারীরা কখন সোনা কেনেন তা মূলত নির্ভর করে বাজার পরিস্থিতি ও তাদের উদ্দেশ্যের ওপর। অস্থির সময়, যেমন রাজনৈতিক বা অর্থনৈতিক সংকটের সময় বা মুদ্রার মানে বড় ওঠাপড়ার সময় বিনিয়োগকারীরা নিরাপত্তার খাতিরে সোনা কিনে থাকেন। এছাড়া বাজারের দাম কমে গেলে বিক্রয় মূল্য কম, ভবিষ্যৎ আশা ভালো, এমন মনোভাবের সঙ্গেও কিন্তু সোনা কেনা হয়। সবশেষে বিনিয়োগকারীরা সোনা শারীরিক আকারে, অর্থাৎ বার বা কয়েন আকারে ফিউচার বা ইটিএফ এর মাধ্যমে কিনতে পারেন। শারীরিক সোনা বা বার বা সোনার কয়েন মূলত নিরাপদ রাখার জন্য এবং দৈনন্দিন লেনদেনে ব্যবহার করা যায় না, এজন্যই তারা কিনে রাখেন। ইটিএফ আর ফিউচার বাজারে বিনিয়োগ করে তারা মূল্যের ওঠাপড়া থেকে লাভবান হন এবং নিজেদের যে দৈনন্দিন ঝুঁকি থাকে সেই ঝুঁকি কমিয়ে আধুনিক ডিজিটাল বিনিয়োগের সুবিধা পান। সুতরাং সোনা কেবল মূল্যবান ধাতু নয়, এটি বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ, স্থিতিশীল ও লাভজনক হাতিয়ার, যা অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে তাদের আস্থার আশ্রয় হিসেবে কাজ করে।